ইন্ডিয়া টুডের একটা রিপোর্ট অনুযায়ী আমেরিকার প্রায় 10 লক্ষ মানুষ ইসকনের হরে কৃষ্ণ আন্দোলনে যোগ দিয়েছে। এবারে এই ভিডিওটা দেখো। এটা লন্ডনের একটা বিখ্যাত রাস্তা যেখানে ফরেনার্সরা হরে কৃষ্ণ নাম করছে। এটা দেখে তো তোমাদের খুবই ভালো মনে হবে, কিন্তু এই নিউজটা দেখো। বিজেপি মেম্বার মেনকা গান্ধী এটা ক্লেম করেছে যে ইসকনের গোশালা থেকে গরুদের কসাইদের কাছে বিক্রি করা হয়। তো আমার প্রশ্ন হলো, ইসকন এত বড় সংস্থা হলো কিভাবে? এছাড়াও ইসকনে এমন কি আছে যেটার কারণে মানুষ রাস্তায় নেবে হরে কৃষ্ণ নাম করছে? এবং এই কথাটা কতটা সত্যি সেটাও আমি এই ভিডিওতে বলবো। Hare Krishna, Krishna Krishna, Hare Hare. এই হরে কৃষ্ণ আন্দোলন কে শুরু করেছিল এটা জানার জন্য আমাদেরকে 15th সেঞ্চুরিতে ফিরে যেতে হবে। তো 1486 সালে পশ্চিমবঙ্গের নদিয়াতে জন্মগ্রহণ করেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি কৃষ্ণ ঠাকুরের অনেক বড় ভক্ত ছিলেন এবং 25 বছর বয়সেই ঘর ছেড়ে সন্ন্যাসী হয়ে যান। উনি মনে করতেন যে রাস্তায় কৃষ্ণ নাম জপ করলে মানুষের জীবনে অনেক ভালো হবে, যার কারণে তিনি তার অনুগামীদের সাথে রাস্তায় নেমে হরে কৃষ্ণ নাম করা শুরু করেছিলেন। তো সারা ভারতে হরে কৃষ্ণ নাম করা শুরু হয়ে যায়, কিন্তু এটা দেশের বাইরে ছড়ায় 1965 সালে। এবং এই কাজটা করেছিল এই মানুষটা, অভয় চরণ দে বা স্বামী প্রভুপদ। তিনি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন এবং স্কটিশ চার্চ কলেজের স্টুডেন্ট ছিলেন। 1922 সালে তিনি ধর্মগুরু সিদ্ধান্ত সরস্বতী প্রভুপদর সাথে দেখা করেন এবং তারপরে তিনি কৃষ্ণ ভক্ত হয়ে যান। ওনার গুরু ওনাকে শ্রীকৃষ্ণের জ্ঞান সারা বিশ্বে ছড়াতে বলেন। এই কথাটা তিনি এতটা সিরিয়াস নিয়ে নিয়েছিলেন যে 1965 সালে চলে যান আমেরিকাতে। কিন্তু আমেরিকানসদের অবস্থা সেই সময় খুব একটা ভালো ছিল না, কারণ তখন সেখানে হিপ্পি কালচার চলছিল। বেসিক্যালি হিপ্পি কালচার এক ধরনের আন্দোলন ছিল যেখানে কম বয়সী আমেরিকানসরা সাধারণ মানুষদের থেকে আলাদা জিনিস করছিল, যেমন ছোট চুলের বদলে বড় চুল রাখা, কালারফুল ড্রেস পরা, ড্রাগ আর অ্যালকোহলের কনজিউম করা, আর নন ভেজ ছেড়ে ভেজ খাবার খাওয়া। তো স্বামী প্রভুপদ সবার প্রথমে এদেরকে কৃষ্ণের বাণী শোনাতে শুরু করে, আর ওরাও ওটা শুনতে পছন্দ করে। এর পিছনে 3টে কারণ ছিল। প্রথম হলো, এরা খ্রিস্টান ধর্ম থেকে অনেক বোর হয়ে গেছিল, যার কারণে একটা নতুন লাইফস্টাইল চাইছিল। দ্বিতীয় হলো, কৃষ্ণ নাম করার প্রথম নিয়ম ছিল নিরামিষ বা ভেজ খাবার খাওয়া, যেটা হিপ্পি কালচারের মানুষরা অলরেডি খাচ্ছিল। আর লাস্ট হলো প্রেয়ার্স। কৃষ্ণ দীক্ষায় এই হরে কৃষ্ণ বলে ঠাকুরের নাম করার ধরনটা তাদেরকে অনেক অ্যাট্রাক্ট করে, কারণ তারা অলরেডি হিপ্পি কালচারে মিউজিক আর ডান্স নিয়েই থাকতো। তো আমেরিকানসরা খ্রিস্টান থেকে কৃষ্ণ দীক্ষা নেওয়া শুরু করে দিয়েছিল, কিন্তু এই সংস্থাটার এখনো পর্যন্ত কোনো নাম বা পরিচয় ছিল না, যার কারণে 1966 সালে স্বামী প্রভুপদ নিউ ইয়র্কে দ্য ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস শুরু করে। এছাড়াও তিনি সেখানে রেস্টুরেন্টও তৈরি করেন যেখানে সবাইকে ফ্রিতে ভেজ মিল দেওয়া হতো। কিন্তু শুধুমাত্র আমেরিকা না, রাশিয়া, ইউকে, ফ্রান্স এছাড়াও সারা পৃথিবী থেকে মানুষ ইসকন জয়েন করছিল। তাহলে এটার কারণ কি ছিল? এর পিছনে 2টো কারণ আছে, প্রেয়ার্স আর বুকস। বেসিক্যালি তুমি পার্ক, রাস্তা বা গার্ডেন যে কোনো জায়গায় হরে কৃষ্ণ নাম নিয়ে নাও, তাহলেই তোমার প্রার্থনা পুরো হয়ে যায়। মানে যেখানে অন্য ঠাকুরদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় প্রার্থনা করতে হয়, সেখানে কৃষ্ণ নাম মানুষ যে কোনো সময় করতে পারে, যার কারণে এই জিনিসটা মানুষকে অনেক বেশি অ্যাট্রাক্ট করছিল। ইনফ্যাক্ট কৃষ্ণ নাম করার সময় প্রার্থনাটা একটা ফান অ্যাক্টিভিটি হয়ে গেছিল। সেকেন্ড অ্যাট্রাকশন ছিল বুকস। ইসকনের ভক্তদের মেন কাজ হলো বই বিক্রি করা। ইনফ্যাক্ট কিছুদিন আগে আমি যখন বন্ধুদের সাথে ইসকনে গেছিলাম, তখন আমার এই মানুষটার সাথে দেখা হয়। এনার সাথে কথা বলে আমি জানতে পারি যে ইনি একজন রাশিয়ান এবং 25 বছর ধরে সেখানেই ছিলেন। কিন্তু একদিন ভগবদ্গীতা পড়ার পরে তিনি কৃষ্ণ ভক্ত হয়ে যান এবং সারা জীবনের জন্য ইসকনে চলে আসেন। এমনি অনেক ঘটনা শুনতে পারবে যেখানে মানুষ খ্রিস্টান বা অন্য ধর্ম ছেড়ে ইসকনে কৃষ্ণ দীক্ষা নিয়েছে। কিন্তু এটার মানে এমনটা না যে ওই ধর্মগুলো খারাপ। সেই মানুষগুলো হয়তো নিজের জীবনের অনেক প্রশ্নের উত্তর গীতার মধ্যে থেকে পেয়েছে, যার কারণে তারা পরবর্তীকালে ইসকন জয়েন করেছে। তো এইসব সাধারণ মানুষ ছাড়াও ইসকনের ফলোয়ার্সদের মধ্যে অনেক ফেমাস মানুষও আছে, যেমন আমেরিকার ফোর্ড কোম্পানির চেয়ারম্যান অ্যালফ্রেড ফোর্ড আর ওনার পুরো ফ্যামিলি অনেক আগেই ইসকন জয়েন করেছিল। এমনকি মায়াপুরে ইসকনের যে মন্দিরটা তৈরি হচ্ছে, সেখানেও অ্যালফ্রেড ফোর্ড $30 মিলিয়ন ডোনেট করেছে। তো এতক্ষণে তোমরা বুঝে গেছো যে টাকার দিক থেকে ইসকনকে কখনো সমস্যায় পড়তে হয়নি। তাদের সমস্যার কারণ ছিল অ্যালিগেশন। 2023-এ বিজেপি মেম্বার মেনকা গান্ধী বলে যে ইসকন তাদের গোশালার গরুদের কসাইদের কাছে বিক্রি করে দেয়। ISKCON is selling all its cows to the butchers. जितने उन्होंने कसाईयों को बेचा है, शायद ही किसी और ने बेचा। কিন্তু মেনকা গান্ধীর কাছে এই জিনিসটার কোনো প্রুফ ছিল না, যার কারণে ইসকন মেনকা গান্ধীর এগেনস্টে কোর্টে কেস করে
এবং তারা বলে যে যদি মেনকা গান্ধী নিজের কথা প্রুফ না করতে পারে তাহলে ওনার ওপর 100 কোটি টাকার ফাইন করা হবে। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে এটা অবশ্যই সবার সাথে শেয়ার করো এবং পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। আর ততক্ষণের জন্য জয় হিন্দ।